করে আমল করেছে। ওগো আল্লাহ, তুমি যদি এদেরকে জাহান্নামে দাও, আমার আরশ তো কাঁপতে থাকবে, তুমি এদেরকে জাহান্নামে দিও না। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী গো, যান যান যান, আপনার কংগ্রেসের মধ্যে যত উম্মত আজকে মাহফিলে বসছে, যাদের দিলের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জান্নাতে নিয়ে যান। আমার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ, কংগ্রেসের উম্মত জান্নাতে যায়, আমার বাকি উম্মত কই যাবে? আমার নবী ডাক দিয়া আল্লাহকে এটা বললে, আমার আল্লাহ বলবে, বন্ধু গো, চিন্তার কোনো কারণ নাই, হাসরের ময়দানে একজন আলেম 70 জনকে জান্নাতে নিতে পারবে। শুধু তাই নয়, আমার নবী বলেন, একজন কোরআনের হাফেজ, হাইরে কত দাম কোরআনের হাফেজ। আমার নবী বলেন, একজন কোরআনের হাফেজ 10 জনকে সুপারিশ কইরা জান্নাতে নিতে পারবে। মারহাবা কর বাবাজান। আমার শুনেন, আমরা সবাই আমার নবীর দরবারে চলে যাব। আমার নবী বলবে, উম্মত, ওরে উম্মত, দুনিয়ার বুকে যদি নামাজ পড়তা, দুনিয়ার বুকে যদি যুবক অবস্থায় তোমরা নামাজ পড়তা, যদি ইবাদত বন্দেগী করতা, আজকে এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যার জন্য সুপারিশ করতাম, আমার আল্লাহ ক্ষমা কইরা তাকে জান্নাত দিতে পারত। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, দেখেন, আজকে আমাদের সমাজে শুধু কংগ্রেস নয়, সারা পৃথিবীতে দেখবেন বাবা, যারা যুবক অবস্থায় থাকে তারা নামাজ কালাম পড়ে না। আসেনি? সবাই না, কিছু কিছু আছে বলে বিয়ে করলে নামাজ পড়বো, ছেলে মেয়ে হইলে নামাজ পড়বো, দাড়ি পাকা নামাজ পড়বো। আচ্ছা বলেন, যারা বুড়া হইয়া মসজিদে যায়, এদের কি শক্তি আছে নামাজ পড়ার? বলেন, শক্তি আছে? আমার আল্লাহ বলেন, যারা যুবক অবস্থায় মসজিদে যায় নামাজ পড়বে, আমার আল্লাহ এত খুশি হইয়া যায়, এত খুশি হইয়া যায়। আর যে ব্যক্তি ফজরের নামাজ মসজিদে যায় আদায় করবে, আমার আল্লাহ তার সারা দিনের জিম্মাদার হইয়া যায়। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের যুবকদের কপাল খারাপ, 12 বছর 13 বছর না হইতে 5 টাকা 10 টাকা দিয়া কংগ্রেসের দোকান থেকে বেনসন সিগারেট নিয়ে মুখে দিয়া হাই হাই আছে না নাই? বলবো বাবা, 5 বছর 10 বছর 20 বছর গা যুবক, তোমাদের এখন মসজিদে যাওয়ার সময়। হাইরে যুবক ভাই, তারা কি করে? 5 টাকা 10 টাকা দিয়া বিড়ি খাইয়া আহা সময়টা নষ্ট করে। আমার নবী বলে, উম্মত, যেদিন মালাকুল মউত আজরাইল তোমাকে ধরবে, ওই দিন আর সুযোগ দিবে না, ঠিক কিনা বলে? আসুন আমরা সবাই ওই দিন আমার নবীর দরবারে চলে যাব, যাইয়া বলবো, ওগো মায়ার নবী, ওগো হায়াতুন নবী, ওগো জিন্দা নবী, আজকে আপনি আমাদেরকে সুপারিশ করেন। বলে, কেন? বলবে, আজকে আমাদেরকে সুপারিশ না করলে আমরা বাঁচতে পারবো না, ঠিক কিনা বলেন? হাইরে, ছেলে মেয়ের জন্য কত মায়া, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছেন, নিজে না পইরা সন্তানকে নতুন জামা দিছেন। আপনি যখন মারা যাবেন, ওই সন্তান আপনাকে মনে রাখবে না, ওই সন্তান আপনার খোঁজ খবর নিবে না। আমার নবী বলে, উম্মত, তোরে উম্মত, দুনিয়ার বুকে যে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, ওই নামাজটা হবে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়লে, আমি একবার বলেছি, নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, দাড়ি টুপি রাখলে ইমানদার হওয়া যায় না। ইমানের মতো ইমান রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, তাকে বলে ইমানদার, ঠিক কিনা বলেন? আমার নবী হাসরের ময়দানে সকল উম্মতের জন্য মায়া 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 রে মায়া। নবী উম্মতদেরকে বলবো, উম্মত শোনো, বলে উম্মত, তোমরা হাসরের ময়দানে নাফসি নাফসি বলবা, আর আমি আখিরি নবী, পয়গম্বর নবী, যেই নবীর কাছে জিবরাইল, সকল নবীর কাছে জিবরাইল 10 বার 100 বার এসেছে, আর আমার নবীর কাছে জিবরাইল 24,000 বার এসেছে। সুবহানাল্লাহ। এটা কোন নবী, কোন নবী? আল্লাহ বলে, বন্ধু আমার, আপনার কি টাকা লাগবে, না বিল্ডিং লাগবে, না অন্য কিছু লাগবে? নবী বলে, আমার টাকার প্রয়োজন নাই। আল্লাহ গো, আমার কংগ্রেসের উম্মতদেরকে কি ক্ষমা করছেননি? আল্লাহ বলবে, কংগ্রেসের উম্মতের জন্য এত মায়া কেন? বলবে, এরা 4 দোকানে আড্ডা দেয় নাই, এরা মাহফিলে বৈশা গেছে, আল্লাহ এই মাহফিলের বরকতে তাদেরকে ক্ষমা কইরা দাও। বলে না আমিন। আল্লাহ বলবে, বন্ধু আমার, যান যান, যার ভিতরে ঈমান আছে তাকে জান্নাতে নিয়ে যান। মারহাবা কোন? যার ভিতরে ঈমান নাই, দেখেন তার কোনো একটা ভালো কাজ আছে
আছে কিনা, দুনিয়ার বুকে হুজুরদের সাথে ভালো সম্পর্ক আছে কিনা, দুনিয়ার বুকে হুজুরদের বিরুদ্ধে কথা বলছে কিনা দেখেন। যদি বলে আল্লাহ হুজুরদের বিরুদ্ধে কথা বলে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, আল্লাহ বলে ভালো কিছু আসেনি, বলে আছে, বলে কি, বলে জীবনে একবার নামাজ পড়েছে, আল্লাহ কইব যাও এই নামাজের খাতিরে তাকে জান্নাতে নিয়ে দাও। সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ পড়ি, আরে গাল মতো দাড়ি ফুরা, মসজিদ থেকে বের হইতে দেরি, হুজুরের বদনাম করতে দেরি, এরকম না মানুষ আসেনি বাবা? আরে ভাই আপনি আমাকে আমার বদনাম করবেন, সমালোচনা করবেন, আমি তো কষ্ট পাওয়ার কিছু না, কারণ নবী বলেন হাসর ময়দানে বাবা সন্তানকে নেকি দিবে না, বলে আমার নেকি নাই। আর দুনিয়ার বুকে একটা নেকির জন্য মানুষ কত চটপট করে নামাজ পড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আর যে ব্যক্তি সমালোচনা করে গীবত গাইয়া আমার গুনাহগুলো নিয়ে যাইতাছে, ওর মতো বন্ধু আসেনি দুনিয়ার বুকে? বলেন ওর মতো বন্ধু নাই। কারণ যে আমার গুনাহ লইয়া যা, এর মতো বন্ধু তার নাই। ভাই আমি তার নাস্তা খাবো, ভাই তুমি আমার সমালোচনা কর, মারহাবা কর, আর সমালোচনা করবেন নি ভাই? আল্লাহ হেদায়েত দান করবেন, আমিন। এখন আসুন আমরা মার ওয়াজ শুনবো। কিসের ওয়াজ? আসুন আমাদের সমাজে যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে, আজকে কিছু যুবক আছে ওই মা বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলে, এমন সন্তান আমাদের হাজীগঞ্জে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জগতের মানুষ, তোমরা মা বাবার সাথে খারাপ ব্যবহার কইরো না, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। 2 নাম্বার বলেছে মা বাবার সাথে ভালো ব্যবহার দাও। হাইরে বাবা, যে মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, আমার তো বেশিরভাগ মনে পড়ে আমার ভাই ওয়াসিম সাহেব, কিছুদিন আগে তার মা মারা গেছে, রাস্তাতে দেখা হলো হুজুর মার জন্য দোয়া করবেন, মসজিদে আসলে হুজুর মার জন্য দোয়া করবেন। এমন একটা সন্তান রেখে গেছে যে সন্তান প্রতি শুক্রবার মা বাবার কবর যাইয়া জিয়ারত করে, মারহাবা কর। এমন একটা সন্তান রেখে দেওয়া ভাগ্যের ব্যাপার। বাইরে একটা মা কত কষ্ট কইরা সন্তান জন্ম দেয়। আমার নবী বলে উম্মত, আমার কোন উম্মত যদি ওই মা বাবার মনে কষ্ট দেয়, তারা কশিন কালে জান্নাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? যে মা বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, ওই মা বাবাকে আজকে সন্তান বাদ দেয় না। আমার নবী বলে উম্মত, আমার কোন উম্মত যদি মা বাবার মনে কষ্ট দেয়, আল্লাহর কসম কইরা বলে আমার নবী বলেন ওই উম্মতের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হইয়া যায়, জান্নাত হারাম হইয়া যায়। ঠিক কিনা বলে? আমার নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? হাইরে আলকামার যখন মারা যাবে, ইন্তেকাল করবে, তার জবান দিয়া কালিমা আসে না। সাহাবীরা আমার নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাহাবীর জবান দিয়া কালিমা আসে না। কি আসে না? আপনার সাহাবীর জবান দিয়া কালিমা আসে না। বলে কেন? আমার সাহাবী তো আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমি নবীকে ভালোবেসেছি, তার জবান দিয়া কেন কালিমা আসে না? আমার নবী বলে তার মা বেঁচে আছে কিনা? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার মা জীবিত আছে। আমার নবী বলে আলকামার মা এদিকে আসো। বলে তোমার সন্তান কি তোমাকে কষ্ট দিয়েছে কিনা? আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া আলকামার মা এইদিকে আসো। বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে তোমার সন্তান কি তোমাকে কষ্ট দিয়েছেনি? বলে ইয়া রাসূলুল্লাহ, একদিন আমার সন্তান তার পুত্র তার বউর কথা শুনে আমাকে অনেক মারধর করেছে, অনেক কথা বলেছে, আমি ওই সন্তানকে কষ্টের কালো ক্ষমা করতে পারবো না। আমার নবী কয় সাহাবীরা রে, লাড়কি লাও আগুন জ্বালাও। সাহাবীরা আলকামারকে তুমি আগুন জ্বালাইয়া দাও। আমার নবী ডাক দেয়া কয় ও সাহাবীরা, লাড়কি লাও, আলকামারে আগুনে জ্বালাইয়া দাও। আলকামার মা ডাক দিয়া কয় লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আলকামারে আগুনে জ্বালাইয়েন না। বলে কেন? বলে আমার সন্তান আমারে হাজারো কষ্ট দিতে পারে, আমার সামনে আমার সন্তানকে আগুনে জ্বালাইবেন, আমি মা সহ্য করতে পারি না। আরে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে।
জানে না সকলে। ঠিক কিনা বলেন না বাবা? সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে আসতেছে সামনে মাহে রমজান, আমার দেশের অনেক ধনী, আমাদের দেশের অনেক ধনী মক্কায় দৌড়ায়, মদিনায় দৌড়ায়। বলে কেন? বলে রমজানে মক্কায় মদিনায় যদি নামাজ পড়ে অনেক সওয়াব, অনেক সওয়াব। আমার আল্লাহ কয় বাড়ির সামনে গরিব মানুষ ভালো তরকারি দিয়া সেহরি খাইতে পারে নাই, গরিব মানুষ ইফতারি করতে পারে নাই, তুমি গরিব মানুষদেরকে সেহরি না খাওয়াইয়া, ইফতারি না করাইয়া তুমি মক্কা মদিনায় দৌড়াও। আমার নবী বলে তোমার হজ কবুল হবে না। ঠিক কিনা বলে? দুঃখ লাগে আজকে আমাদের সমাজে সন্তানকে মা বাবা এত কষ্ট করে লেখাপড়া শিখাইছে, এত কষ্ট করে লালন পালন করাইছে, ওই সন্তান বড় হইয়া চাকরি কইরা মা বাবাকে 10 টাকার পান কিনা দেওয়ার ওই টাকাটা হয় নাই। আসেনি বাবা? আমাদের আজীবন জোড়া এটা বিভিন্ন কুমিল্লা আছে, আসেনি বাবা? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। আল্লাহ বলে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার মন খুশি, আল্লাহর মন খুশি। আল্লাহর মন খুশি তো তোমার জন্য জান্নাতও খুশি। সুবহানাল্লাহ। বাজার রে, আমার নবী ডাক দিয়া বলে উম্মত, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। একটা সন্তান যখন প্রবাসে যায়, হাই রে, মা 3 লাখ 4 লাখ টাকা ঋণ কইরা সন্তানকে বিদেশে দেয়। যখন সন্তানরা বিদেশে যায়, বিদেশে যাওয়ার পর কিছু টাকা ওই মা বাবার সাথে আর কথা বলে না, এমন সন্তান আসেনি বাবা? যোগাযোগ করে। আমার কাকা সত্তর সাহেব বলে শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ করে, কিন্তু মা বাবার খবর নেই না, এমন সন্তান আসেনি। আমার নবী বলে উম্মত, ওরে আমার উম্মত, মরতে দেরি হইবা, ওই কবরের মধ্যে 99টা সাপ আসতে দেরি করবে না। ঠিক কিনা বলেন না বাবা? দুঃখ লাগে যে বাবা নিজে না খাইয়া মাথার গাম পাই ফেলা সন্তানকে বড় করছে, আর ওই সন্তান বড় হইয়া মা বাবাকে খাওয়ান দেয় না, বাদ দেয় না, মা বাবার ওষুধের জন্য 1000 টাকা তার মাসে হয় না, এমন সন্তান আসেনি। আল্লাহ তাদেরকে হেদায়েত করে, বলেন আমিন। আফসোস লাগে বাবা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরছে, ওই মা বাবার সাথে 1 মিনিট কথা কয় না, শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে। ভালো কথা, শ্বশুর শাশুড়ির সাথে কথা বলবেন, তবে আপনার আগে হক হলো মা বাবা। মা বাবার মন খুশি, আল্লাহ খুশি। আল্লাহ যে বান্দার প্রতি খুশি, জান্নাতও আছে। কি বলছেন? ঠিক কিনা বলেন না? তাহলে আমরা মা বাবার মনে, যুবক ভাইরা মা বাবার মন খুশি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, বলেন আমিন। একটা গজল বলেন, সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। বলেন সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। যেথায় আল্লাহ সেথায় নবী, নবী যেদিনের নবী, যেথায় আল্লাহ সেথায় নবী, নবী যেদিনের নবী। দেখবি যদি নূরের ছবি, দেখবি যদি নূরের ছবি, যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। আমরা মদিনা যেতে চাই না? না পারলে একটু গুনগুনান, আমার মদিনা নবী তাকিয়ে আছে, বিশ্বাস আসেনি বাবা? নবী বলেন মান যারা কবিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই উম্মত আমি নবীর রওজা একবার জিয়ারত করলো, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। আরে বাবা জোরে বলো সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বলি, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, তার জন্য জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যাবে। দুনিয়ার বুকে আম গাছ আম ধরে, জাম গাছ জাম ধরে, আঙ্কুর গাছ আঙ্কুর ধরে, আর জান্নাতে একটা গাছের মধ্যে 70 রকমের ফল ধরবো। ওই ফল আপনি খাইতে থাকবেন, শেষ হইব না। বারবার কোন একবার সুবহানাল্লাহ কইলে কতবার একটা জান্নাতের গাছ তৈরি হয়ে যাবে, আপনার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। বারবার কোন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার মনে খুশি রাখতে হবে, খুশি রাখতে হবে। আরেকটা হাদিস, আমার নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা, নাম শুনছেন না আপনারা? হযরতে আবু হুরায়রা, আমার নবীর দরবারে আবু হুরায়রা প্রতিদিন চলে আসতেন। আয়েশা নবীর দরবারে আয়েশা বলতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু হাদিস পড়েন, আমি আবু হুরায়রা শুনবো। সুবহানাল্লাহ। তা আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, আমার নবী
হাদিস শুনুন, আমি হাদিস শোনায় বাড়িতে যাবো। সুবহানাল্লাহ। বাজান আমার, হযরত আবু হুরায়রা আমার নবীর দরবারে প্রতিদিন চলে আসতেন। আসার পর আমার নবী ডাক দিয়ে বলতো, আবু হুরায়রা তুমি বাড়িতে চলে যাও, তোমার মা কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পেয়ে যাবে। হযরত আবু হুরায়রা প্রতিদিন দেরি দেরি করে বাড়িতে চলে যাইতো। চাইয়া ঘরের দরজার মধ্যে নক করলো, বলে কে তুমি? বলে আমি বললাম আপনার আবু হুরায়রা। বলে কেন আসছো? বলে আমি নবীজির দরবারে ছিলাম, এখন আমি ঘরের মধ্যে আসি, দরজা খোলেন। যে মাত্র আমার নবীর কথা বলেছে, আবু হুরায়রার মা এমন মারধর করেছে। আবু হুরায়রা আমার নবীর দরবারে চলে আসলেন। আয়েশা বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে এমন মারধর করেছে, আপনি বিচার করেন। আমার নবী বলে, আবু হুরায়রা তোমার মা যদি মুশরিক হয়, কাফের হয়, তারপর মা বাবার বিচার করা সন্তানের জন্য দায়িত্ব না, ঠিক কিনা বলে? বলে কি করা যায়? বলে আমি আল্লাহর কাছে হাত তুলবো, আমার আল্লাহ যদি কবুল করে, আমার আল্লাহ তোমার মা বাবাকে ঈমানদার বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত তোলেন। আমার নবী আসমানের দিকে হাত তুলেছে। আবু হুরায়রা বলেন আমি বাড়ির দরজার মধ্যে দৌড়াইতেছি। আবু বকর সিদ্দিক বলেন, ও আবু হুরায়রা তুমি দৌড়াও কেন? আজকে দেখবো আমার নবীর দোয়া সবার আগে কবুল না আমি আবু হুরায়রা দৌড়াইয়া বাড়িতে সবার আগে যাইতে পারি। যে মাত্র আবু হুরায়রা বাড়িতে চলে গেল, যাইয়া দেখে তার মা ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে, ওরে আবু হুরায়রা, এই পৃথিবীর জমিনে মনে একজন নবী আছে। বলে কোন নবী? বলে মদিনাতে থাকে, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর দরবারে আমাকে নিয়ে যাও। আবু হুরায়রা বলেন, যেই মাত্র আমার মাকে আমার নবীর দরবারে নিয়ে গেলাম, আমার মা সাথে সাথে মুসলমান হইয়া গেল। দেখেন, যে মা সন্তানকে মারছে, আর আমাদের কংগ্রেসে যদি হইতো, ও মা গো ফিরিয়া আবার লাড়িলে আবার দুইটা দিতাম, আসেনি বাবা? আর নবীর দরবারে যাইতে, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমার মা যেন মুসলমান হয়। আর কংগ্রেস হইলে আমরা ডাল ওই কুড়াল ওই নামতাম। আপনি কি কষ্ট পান বাবা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আজকে আমাদের সমাজ কই চলে গেল দেখেন। যার ঘরের মধ্যে ইসলাম নাই, নামাজ নাই, রোজা নাই, ওই ঘর কখনো জান্নাতি ঘর হইতে পারে না। আমরা অনেকে বলি ঘরের মধ্যে শুধু কাজ্জা কিলাকিলি, ঘরের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে রিজিক নাই, শুধু আযাব আর গজব, অসুস্থ আর অসুস্থ তো থাকবেই তো। কারণ যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, যে ঘরের মধ্যে নামাজ নাই, যে ঘরের মহিলারা বেপরদা চলে, যে ঘরের মহিলারা বলে রাস্তার মধ্যে হুজুরের সালাম দেয় না, ওই ঘরের মহিলাদের ঘরের মধ্যে কি জান্নাতি আবহাওয়া আসবে? বলেন, কশিন কাল আসবে? কশিন কাল আসবে না। আল্লাহ আমাদের মা বোনদেরকে পদ্মাশীল মা বোন হিসেবে কবুল করে, বলেন আমিন। মা বাবার মন খুশি রাখবেন। শ্বশুর শাশুড়ি বাড়িতে, শ্বশুর শাশুড়ি আপনার হাতের দিকে তাকাবে, আর বাড়ির দরজায় আসবেন, মা বাবা আপনার পেটের দিকে তাকাবে। ভাই রে, 2 বছর পরে আসছো বাবা, তুমি কি খাও নাই? আর শ্বশুর বাড়ি যাবেন, খোদা কি কসম মনে রাখবেন, মিলায়া দেখেন বাবা, সবাই না, কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে আপনার হাতের দিকে তাকাবে, মালটা কয় কেজি, আপেল কয় কেজি। আর বাড়ির দরজায় আসবেন, মা বাবা সন্তানের পেটের দিকে তাকাবে, সন্তান তুমি কি খাও নাই? চেহারার দিকে তাকাবে, কিরে বাবা তোমার চেহারা কি শুকাই গেছে, তুমি কি খাও নাই? কিসের টেনশন করো, আমরা আছি তো, মারহাবা কর। আর অথচ আজকে আমাদের সমাজ এমন সমাজ হয়ে গেছি, আমরা নামাজের খবর নাই, রোজার খবর নাই, হুজুররা ওয়াজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই, ওয়াজ করতে করতে অসুস্থ হয়ে যায়, কিন্তু ফজরের টাইমে মুসল্লি মসজিদে পাওয়া যায় না। এমন মুসল্লি আছে না নাই? যারা ফজরের নামাজ পড়ে, শুনেন ফজর নামাজ পড়লে কত সওয়াব। যে ব্যক্তি মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়বে, কি করবে? যে ব্যক্তি মসজিদের মধ্যে ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত খালি জায়গা আছে তার জন্য রহমত দিয়ে ভরপুর করে দিবে। আর আওয়াজ করে বলেন সুবহান। শুধু তাই না, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সকাল থেকে মাগরিব পর্যন্ত, এমনকি হাদিস শরীফে এসেছে পরের দিন ফজর পর্যন্ত তার জন্য রহমতের ফেরেশতারা জিম্মাদার হয়ে যায়। এখন আমরা ফজর টাইমে ঘুমাই, নাক টানি, আসেনি বাবা? কংগ্রেসের মাশাআল্লাহ, কংগ্রেসের মা বোনদের অনেক ভালো, আসেনি? আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। এখন আসুন, আমাদের সামনে মাহে রমজান, দেখবেন ঘটনাটা মিলিয়ে দেখবেন আমার দেশের কত ধনী আছে মাহে রমজান আসলে মক্কা মদিনা যায়। যে মক্কা মদিনা যাইলে হজ করলে সওয়াব বেশি, মক্কা মদিনা যাইলে নামাজ পড়লে সওয়াব বেশি। অথচ
গরিব মানুষ কংগ্রেসের মধ্যে গরিব মানুষ শেয়ারি খাওয়ার জন্য গরুর মাংস পায় না, একটা টুকরা মাছ পায় না, ইফতার করার জন্য ভালো কিছু পায় না। কিন্তু আমরা মক্কা মদিনা যাই হজ করার জন্য আমরা 2-3 হাজার টাকা খরচ করি না, আমরা কক্সবাজার ভ্রমণ করি, অথচ বাড়ির দরজার মধ্যে গরিব মানুষ ভাত খাইতে পারে না। আসেনি বাবা? এখন আসুন, আপনার মা বাবা যদি কষ্ট পায়, গরিব মানুষ যদি কষ্ট পায়, ওই এলাকার মধ্যে গজব আসবেনি? এখন দেখেন অনেক মানুষ বলে যে বাংলার জমি এত মাহফিল দিয়ে কি করে, ঘরে ঘরে মাহফিল, 2 দিনের মাহফিল, এত মাহফিল দিয়ে কি করে? কয়নি বাবা? আরে বাংলার জমিনে কোরআন হাফেজ বেশি, আলেম বেশি, হুজুর বেশি। এই জন্য কারণ সব রাষ্ট্র দেখেন, ভারত বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, যত রাষ্ট্র আছে, আল্লাহ ওই রাষ্ট্রের মধ্যে যতটা গজব দেয় আমার বাংলার জমিন এতটা গজব দেয় না। ঠিক কিনা বলেন? যে বাংলার জমিনে কেন গজব দেয় না? কারণ বাংলার জমিনে গজব দেয় না এই কারণে আমার আল্লাহ বলেন বাংলার জমিনে ঘরে ঘরে কোরআনে হাফেজ, আমার ঘরে ঘরে আমার নামাজি বান্দারা তারা ঘরের মধ্যে নামাজ পড়ে, বাড়ি বাড়ি মসজিদ। এই কারণে আমার আল্লাহ বলেন আমি বাংলার জমিনে বেশি ভয়ঙ্কর ভূমিকম্প দিই না। আর চীনের মধ্যে যে ভূমিকম্প হয়, একবার যদি বাংলার জমিনে হইতো একটা মানুষও পাওয়া যাইতো। আল্লাহ আমাদেরকে হেদায়েত করে বলেন আমিন বাবা। সারা বছর তো মানুষের সুনাম করলাম, গীবত গাইলাম, সমালোচনা করলাম, তাকিয়ে দেখেন নিজের আমল নামাটা দেখেন না বাবা, নিজের আমল নামাটা খালি খালি। যেদিন হাসরের ময়দানে আপনাকে যেদিন বলবে বান্দা জান্নাতে যাও, যেদিন বলবে জান্নাতে যাও, যাইয়া দেখবেন মাত্র 5 ওয়াক্ত নামাজ, 20 বছর নামাজ পড়েছেন, এটা লেখা। তো আফসোস করবে ভাই রে, যদি আরো 20 বছর নামাজ পড়তাম তাহলে তো আরো বড় জান্নাতে যাইতে পারতাম। সুবহানাল্লাহ। যদি এই মানুষটার সমালোচনা না করতাম তাহলে তো আমি জান্নাত বড়টা যাইতে পারতাম। যদি মানুষের সুদ না খাইতাম, গীবত না করতাম, হুজুরদের পিছনে যদি না লাগতাম তাহলে তো জান্নাত বড়টা যাইতে পারতাম। কি ভুল করলাম? আল্লাহ আরেকবার হায়াত দাও। আল্লাহ বলে লাভ হবে, কারণ তোমাকে 70 বছর হায়াত দিয়েছি, কালো দাড়ি সাদা বানিয়ে ফেলছি, কখনো কি আমল করেছি, নামাজ পড়ছি, কবুল হয়েছে কিনা জানি না, তবে নামাজ পড়তে আছি। কবুল করার মালিক কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আমার প্রিয় কংগ্রেসবাসী শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মা বাবার কথা বলেছেন কি জন্য শুনেন, মনোযোগ দিয়ে শুনেন বাবা। কারণ যে মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, যে বাবা নিজে না খাইয়ে আপনাকে খাওয়াইছে, আজকে আমাদের সমাজে ওই সন্তানগুলা বিদেশে যাইয়া একটু বড় লোক হইলে, একটু টাকাওয়ালা হইলে ওই মা বাবাকে আর মনে রাখে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন উম্মত, যদি তোমার মা বাবার মন খুশি রাখতে পারো, মা বাবা যদি খুশি হইয়া যায়, তোমার জন্য আমার আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছে। আর যে ব্যক্তির উপরে মা বাবা বেজার, আমার আল্লাহ তার জন্য জাহান্নাম রেখেছে। এখানে আমরা যারা আছি বলেন আমরা কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না বাবা? সহ্য করতে পারবো না। কারণ হলো যারা কবরের মধ্যে একবার চলে যায়, কবরের মানুষগুলা বলতে থাকে হাই রে আল্লাহ একবার সুযোগ দাও, আমাদেরকে 1 বছর হায়াত দাও। আল্লাহ বলে না না, বলে 1 মাস হায়াত দাও, বলে না না, বলে 1 দিন হায়াত দাও, বলে কেন কেন? আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, যদি আমাদেরকে 1 দিন হায়াত দাও তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আসবো, এই নামাজের খাতিরে তুমি আমাদেরকে মাফ কইরা দিও। আমার আল্লাহ বলে বান্দারে তোমাদেরকে যে
বুঝে বাবা হারা কত ব্যথা। নবী বলে উম্মত তোমরা বেশি বেশি মা বাবার খেজমত করো, কারণ যে ব্যক্তি মা বাবার খেজমত করবে নবী বলেন আমি নবী তাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। হাইরে বাবা রে, একটা ঘটনা বলে শোনেন। একদিন এক এলাকার মধ্যে একটা সন্তান জন্ম হয়েছে মাত্র 8 বছর। কয় বছর? শোনেন ঘটনার মর্যাদা শুনেন। সন্তানের বয়স হলো 8 বছর। তো মা তাকে অনেক ভালোবাসা বড় করতে করতে তাকে বিদেশ পাঠাই দিল। বলে বাবা তুমি বিদেশে যাও, বিদেশ যাইয়া বড় হও, টাকা কামাও, টাকা কামানোর পরে বাড়িতে আসবা, আসার পরে আমরা তোমাকে বিয়ে শাদী করাবো, আমরা ঘর দরজা বানাবো। বলে কেন? বলে মা তোমাকে 20 বছর 30 বছর কষ্ট করে লালন পালন করাইছি, এখন তুমি যদি টাকা কামাইয়া বাড়িতে আসো তাহলে আমরা ঘর দরজা বানাবো। বলে ঠিক আছে। এখন সন্তান বিদেশে চলে গেল। কই চলে গেল? বিদেশ চলে গেল। শোনেন মনোযোগ দিয়ে শোনেন। সন্তান যে মাত্র বিদেশে চলে গেল, বিদেশে যাইয়া 5 বছর টাকা কামাইয়া সকল টাকা নিয়ে আসছে, আইসা মা বাবাকে জানাই নাই, এখন নিজের ইচ্ছা বিয়া করেছে। কি করেছে? নিজের ইচ্ছা বিয়া কইরা এখন শ্বশুর বাড়ি গেল। অথচ ঘরের মধ্যে একটা বুইড়া বাবা আছে, একটা বুইড়া মা আছে, এদের খেজমত করে না, এদের খবর নেই না। 10 বছর চইলা গেল, 20 বছর চইলা গেল। একদিন ওই বুইড়া মাটা ডাক দিয়া বলে আমার সন্তান যে বিদেশে আছে, আমার সন্তান কি বাইচা আসেনি? আল্লাহু আকবার। মানে পাহাড় নাই, ইমানি মহব্বত নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ, হযরত মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী সাহেব। নারে তাকবীর। সকলে বলেন মারহাবা। ওই সন্তান বিদেশে যাইয়া, ওই সন্তান বিদেশে যাইয়া যখন একটু বড় হইলেন বাবা, বড় হওয়ার পর এখন বাড়িতে আসলেন। আসার পর ডাক দিয়া বলে, আসার পরে ডাক দিয়া বলে মা আপনার কি কি লাগবে? বলে কি কি লাগবে? বলে তোমাকে 30 বছর খাওয়াইছি, বিদেশে পাঠাইছি 3-4 লাখ টাকা খরচ করে, এখন বাড়িতে আসলাম, মাকে বলে কি লাগবে? এখন মা ডাক দিয়ে বলে সন্তান আমার তোমার কিছুর দরকার নাই, তুমি বাড়িতে আসলে আমি মা খুশি। সুবহানাল্লাহ। এখন যে মাত্র সন্তান বিদেশ থেকে বাড়িতে আসলেন, আসার পর এখন মাকে আবার ডাক দিলেন মা আপনার থেকে বিদেশ থেকে আপনার জন্য কিছু আনি নাই, এখন বলেন আপনার কত হাজার টাকা লাগবে? মা বলে সন্তান তুমি আমাকে টাকা দিও না, আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি দাও? প্রশ্নের উত্তর দাও। বলে কি উত্তর? বলে তুমি সকাল থেকে পরের দিন রাত্র পর্যন্ত তোমাকে একটা ডিম দিব, ওই ডিমটা পেটের উপর রাখে তুমি ঘুমাইবা, সকালবেলা ওই ডিমটা আমাকে দিবা, আর কিছু দেওয়া লাগবে না। এখন সন্তান বলে এটা তো ব্যাপারে না। বলে ঠিক আছে ব্যাপার না। বলে ঠিক আছে আর তো ছোট কইরা দি, রাত্র যখন তুমি ঘুমাইবা ঘুমানোর সময় ডিমটা তোমার পেটের উপরে রাখবা, সকালবেলা তুমি আমাকে আবার ডিমটা দিয়া দিবা। বলে ঠিক আছে দিব। এখন শোয়ার সময় ডিম পেটের উপর দিয়া রাখছে, সকালবেলা উঠা দেখে ডিম আর নাই। বলেন কেউ যদি পেটের উপর ডিম শুনিয়া দিয়া রাখে সকালবেলা ডিম থাকবো? এখনই বলেন ডিম থাকবো না। দেখেন বাবা ঘটনা হাসি হলো অনেক গুরুত্বপূর্ণ। শোনেন যারা মা বাবাকে বাদ দেয় না, মা বাবার খোঁজ খবর নেয় না, তাদের জন্য। এখন সকালবেলা উঠে বলে বাবা ডিম দাও। বলে ডিম নাই। বলে কে দিছে? বলে মা যখন আপনি আমার পেটের উপরে ডিমটা দিয়ে দিছেন আমি ঘুম থেকে উঠা দেখি ডিমটা ভাঙা গেছে। এখন মা একটা ডাক দিয়া তো সন্তান রে, ওরে সন্তান 10 টাকার একটা ডিম তুমি পেটের উপরে রাখতে পারো না, আর আমি মা 10 মাস 10 দিন তোমার যে পেটের উপরে রাখছি ওই পেটের মধ্যে তুমি কখনো ব্যথা পাও নাই, ওই পেটের ভিতরে তুমি কখনো লাথি খাও নাই। আমি মা যখন বসছি কত সুন্দর কইরা সেট কইরা বসছি, তুমি সন্তান যেন ব্যথা না পাও। আজকে বড় হইছো, বিদেশে যাইয়া আমাকে বলো তোমার কি লাগবে। এখন সন্তান ডাক দিয়া বলে মা গো মা, ও গো আমার মা, আমি আজকে থেকে তওবা করে নিলাম, আমার যত টাকা পয়সা আছে আপনি নিয়ে যান, আজকে থেকে আমি আর কষ্ট দিব না। আল্লাহু আকবার।
ওই সংসার সংসার কইয়া ববে গো। বলেন আমরা সবাই কবরে যাইব নি বাবা? ওই কবরে আমার বিল্ডিং আমার আপন হবে, আমার টাকা পয়সা আমার আপন হবে নি বাবা? বলেন কি আপন হবে? নেক আমল আপন হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজের মতো যদি নামাজটা যদি আদায় করতে পারেন, নবী বলেন ওই নামাজটা তোমার জন্য জান্নাতি হয়ে যাবে। মারহাবা কোন? বলেন সংসার সংসার কইয়া ববে গো। ওরে করলি না বন্দগি, ওরে কিভাবে কাটা আইবা মনরে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে, বলেন ওরে জীবন। ওরে ছেলে মেয়ের মা আয় আয় পয়রা গো, আর ডাকলি না মাওলা রে। আরে কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে, আরে কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে, সবই করে পর রে। ওরে জীবন গুনাই গুনাই হেলো রে, বলেন ওরে জীবন গুনাই গুনাই। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, আরে বানবি বাসের ঘর, বাইও নাই তোর পা আন্দাব নাই ওরে, বলেন পাইও নাই তোর পা আন্দাব নাই ওরে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে, বলেন ওরে জীবন গুনাই গুনাই। আরে কুমারিয়ার হারি ফাতিল রে, বাংলে না লয় জোড়া, এমন সোনা আরো দেহ রে, বলেন এমন সোনা আরো দেহ রে, কেমনে দিবি পুরা রে। ওরে এমন সোনা আরো দেহ রে, কেমনে দিবি পুরা রে। ওরে জীবন গুনাই গুনাই। বলেন সংসার সংসার কইয়া ববে গো, আরে করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল। বলেন আমরা সবাই কবরে যাইব তো বাবা? আমরা রাতে 12টা পর্যন্ত ওয়াজ শুনবো, বাড়িতে যাইয়া বিরিয়ানি লইয়া যাবো, সকালবেলা ফজর নামাজ পড়বো না, এমন মুসল্লি আসেনি বাবা? বডিতে মজুর টাকা 60 জন 6 জন 8 জন হয়, 8 জন বেশি কোনোদিন হয় না, মাঝে মাঝে যদি 10 জন হয়, মানুষ বললে কিন্তু 2 কাতার হয়। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করে, পৃথিবীর কোনো মানুষ হেদায়েত করতে পারবে না। বলেন দুঃখের বেশিরভাগ দুঃখ পাই এই জন্য বাবা, বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমরা মাহফিলও যাই, কম বেশ তো দেখি যারা মাহফিল করে এরা মাহফিলও নাই। দরকার ছিল যারা মাহফিল করে এরা সামনে বসা, কারণ এরা যদি হেদায়েত হয় আমার বিশ্বাস মানুষ সবাই এমনি হেদায়েত হয়ে যাবো। ঠিক কিনা বলেন? আজকে এই মাহফিল যুবকদের উদ্দেশ্য, আর যুবক ওলামাই নাই, যারা মুরব্বী, যারা পান চালাতে পারে না, এরা মাহফিলে বসে। এদের কি কাজ হবে না? বলেন যুবকরা মাহফিলে বসবে, কারণ এরা আওয়াজ শুনবে, জীবনে বিড়ি টানবো না, বাবা হাতে নিব না, গাঁজা খাইবো না, এরা মাহফিলে বসে ওয়াদা করবে। আর আমরা যারা হাঁটতে পারি না, চলতে পারি না, এরা মাহফিলে বসে। ঠিক নি বাবা? আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার কথা কি রাখবেন বাবা? কষ্ট হয়নি? বলেন ভালোর জন্য বলি। নবী বলেন যদি কোন ব্যক্তি বেঈমান অবস্থায় কবরে যায়, কিসে যায়? কবরে যায়। শোনেন বাবা, এই যে হুজুরা কত ওয়াজ করে, বিড়ি খাইেন না, বিড়ি খাইেন না, মানুষের সাথে খারাপ ব্যবহার করেন না, অন্যের সমালোচনা করেন না, অন্যের গীবত গাইেন না। আমরা যে বেটার ভিতরে নামাজ পড়েন 5 ওয়াক্ত, শুধু এখানে নয়, সারা বাংলাদেশে ওয়াজ হয় একই কথা। আমরা হুজুরদের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি না বাবা? আমি মরলে, আপনি মরলে, যে হুজুর জানাজা দিব, যে হুজুর দোয়াইবো, কবরে রাখবো, বিয়া পড়াবো, জন্মের সময় আযান দিব, আমরা দোয়ানো যায় ওই হুজুরের বিরুদ্ধে কথা বলি। কোনটা হাসা কয়, মিছা
মিনিট, কয় মিনিট? এই 5 মিনিটের মধ্যে আমরা প্রেমের খেলা খেলবো। মারাবা কোন প্রেমের খেলাটা হলো আমরা মদিনা যাইতে চাই না। এই যে আমি বলতে বলি আল্লাহ আমাদেরকে তুমি মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও, কারণ কংগ্রেসের মধ্যে সবাই মদিনা যেতে পারবে না, সবার টাকা নাই, তো কিভাবে যাব? নবী বলেন তোমরা শোয়ার সময় এসব নামাজের পরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, দুরূদ শরীফ পড়া ঈমানদার মজবুত করে ঘুমাও, আমি নবীর স্বপ্নে দিদার দিয়ে দিব। সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। মদিনা যেতে চাই না বাবা, গজল বলতে ভালো লাগেনি? বলেন বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা। আমার বিশ্বাস আছে, বলেন যে ব্যক্তি নবীজির নামে একটু করে মুখ নাড়াবে আমার নবী আপনার জীবনে গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, খুদারি কাছে নূরের তৈয়ারি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, খুদারি কাছে যিনি, নূরেরই তৈয়ারি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। সকলে বলে মারহাবা। শেষে আমি একটা কথা বলবো, এখন আসুন, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, এটা সব হুজুর বলবে না। এখন আমরা এখানে যারা আছি, আমাদের ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, মা বোন আসেনি, বলেন এখানে আমরা দেখি ফেসবুকের মধ্যে কিছু মানুষ, এখানে না বাংলা, কারণ এটা আমার সারা কালকে সারা বাংলাদেশ চলে যাবে। আমাদের সমাজে কিছু যুবক আছে বিয়া কইরা বউকে নিয়ে বড় ভিডিও বানাইয়া উলঙ্গ অবস্থায় আবার এটা ফেসবুকে প্রচার করে, এমন মানুষ আসেনি? বলে থ্রি পিস পিঁধায়, ওড়না নাই, কিছু নাই, এটাকে ফেসবুকে দিয়া ব্যবসা করে, টাকা কামায় 30-40 হাজার টাকা। আমার নবী বলেন কোন মহিলা যদি দায়ুস অবস্থায় যদি কবরে যায় তার জন্য জাহান্নাম, জান্নাতে সে যেতে পারবে না। দায়ুসের জন্য দায়ুস পুরুষও আছে, মহিলাও আছে, কোন পুরুষ জাহান্নামে যাইবো, জান্নাতে যাইতে পারবে না। সাহাবীরা বললেন ওই মহিলা কারা? বলে ওরা হলো দায়ুস। বলে দায়ুস কারা? যেই মহিলার চুল বেগানা পুরুষ দেখবে। কে দেখবে? আজকে আমার ভাইয়েরা কত কষ্ট করে মাহফিল সাজাইছে, কিছু আমরা বাড়িতে নিয়ে যাইবো। বলেন যে মহিলা দায়ুস, যাদের চুল দেখা যাবে, এরা কখনো জান্নাতে যাইতে পারবে না। 2 নাম্বার, কোন মহিলার আপনার শরীরের কোন গঠন যদি কোন পুরুষ আন্দাজ করে, এখন আমাদের সমাজে তো আমরা পুরুষরা মনে কিছু নিবেন না বাবা, একটা মহিলা যদি দলের সামনে দিয়ে হাইটা যায়, আমরা আবার তাকাই এই মহিলার বাড়ি কই, চেহারা কি, তাকাইনি? বলেন এই কারণ না, আমাদের আজিবুজ আছে, আসেনি? বলেন নবী বলেন পুরুষও দায়ুস হয়, মহিলাও দায়ুস হয়। যে পুরুষ দায়ুস সে জাহান্নামে যাবে, জান্নাতে যাইতে পারবে না। আর যে মহিলা চুল বেগানা পুরুষ দেখবে, ওই মহিলা কশিন কালো জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা বলেন? আমাদের উচিত আমাদের যাদের মা বোন আছে, এমন আমাদের যাদের বোন আছে, স্ত্রী আছে, তাদেরকে পর্দা মতো চলানো। দেখবেন স্বামী কষ্ট করে 30-40 হাজার টাকা কামা, আর মহিলা হাজিগুজ বাজারে ওয়েলকাম শহরে যাই 30-40 হাজার টাকা, 3-4 হাজার টাকা শাড়ি কিনে, এমন মহিলা কংগ্রেসও নাই। নিজের বাইরে বলা না, নিজের বাইরে ভাই বলা না, ওয়েলকাম শপিংও যাই, ভাইয়া সে শাড়িটা কত, আসেনি বাবা? বলেন নবীজি বলেন তোমার গলার আওয়াজ যদি কোনো পরপুরুষ শুনে, ওই গলা দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা না। কারণ যে স্বামী 30-40 বছর বিদেশ থাইকা বাবা এত কষ্ট কইরা রুজি রোজগার কইরা তোমাকে টাকা দিতাছে প্রতি মাসে 30,000-40,000, আর আমাদের সমাজে আমার ভাই হলো বিকালে যে হুজুর ওয়াজ করেন, এখন আমাদের সমাজের মহিলারা বেপর্দা বেশি চলে, সাবধানা মহিলারা পুরুষের সাথে 15 টাকায় আপনার চা খায়, আসেনি বাবা? আচ্ছা বলেন আমরা সবাই কবরে যাইবো না? আরে বাবা কবরে তো যাবো, তো কবরে যাইলে আল্লাহ বলেছেন তোমার চেহারা, তোমার শরীরের অঙ্গ যদি কোনো পরপুরুষ দেখে, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জান্নাতে যাইতে পারবা না, তুমি জাহান্নামে যাইবা। তো আমাদের উচিত আমাদের যাদের মা বোন আছে, আমরা প্রত্যেক
হিসাবে চালাবো ইনশাআল্লাহ। আমি দোয়া চাই, আমার কাকা সত্তর সাহেব দোয়া চাইছে, অনেক অসুস্থ আছে, 4-5 দিন ধরে নামাজ পড়তে অনেক কষ্ট হয়। কাকার জন্য দোয়া করে, আল্লাহ যেন কাকাকে অতি দ্রুত সুস্থ করে দেয়, বলেন আমিন।